একটা, তারপরে এটা নিয়ে এটা উঠাই এদিকে মিলাইলাম, আর একটা উঠাই এদিকে মিলাইলাম। এই ছিল এখানকার পিথাগোরাসের উপপাদ্যে আমরা পড়েছিলাম যে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ জিনিসটা কি? এটা হচ্ছে একটা সমকোণ, সমকোণ ত্রিভুজের বিপরীত বাহুকে আমরা বলি কি? অতিভুজ। তাহলে এটা হচ্ছে একটা বর্গ, এখান থেকে যদি একটা বর্গ অঙ্কন করি, এটা একটা বর্গ, এটাকে স্কয়ার করব, এটা একটা বর্গ, এটাকে স্কয়ার করব, এটা একটা বর্গ, এটাকে স্কয়ার করব। তার মানে এটা এবং এই দুটার যোগফলের মান এটার সমান হবে। দেখি মিলাই, দেখি মিলে কিনা। তো প্রথমে এটা নিলাম একটা, তারপরে এটা নিলাম, আসবে না, এটা নিলাম, চলে যাবে এদিকে, এটা আসবে এদিকে, মিলছে। তারপরে মাঝখানে এটা ধরলাম, এদিকে দিলাম একটা, এটা দিলাম এদিকে দিলাম দুইটা, এটা দিলাম এদিকে দিলাম তিনটা, বাকি থাকলো কয়টা? বাকি দুইটা আছে। এই একটা উঠাই এদিকে মিলাইলাম, আর একটা উঠাই এদিকে মিলাইলাম। এই ছিল এখানকার পিথাগোরাসের উপপাদ্য। শুধু বইয়ের মধ্যে পড়ছিলাম, আজকে বাস্তবে দেখলাম প্রমাণ, যে কিভাবে উপপাদ্য প্রমাণ করে সহজে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার মুখস্থ না করে প্র্যাকটিক্যাল দেখবো।